আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 1 এর প্যাটার্ন 9 দেখব। তো এখানে হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে f of x is equals to 2x plus 2 divided by x minus 1, আর কোশ্চেন হচ্ছে যদি 3 into f inverse x is equals to x হয় তবে x এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমাকে হচ্ছে এখানে দেখো আমরা এখানে f ইনভার্স হচ্ছে x এর ভ্যালুটা বের করব। ওকে, তো আমরা f of x থেকে আগে f ইনভার্স x এর ভ্যালুটা বের করে নিব। তো আমরা লিখি যে f of x ইজ ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 1। ওকে, তো আমরা জানি যে এফ অফ এক্স সমান ওয়াই লেখা যায়, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। আমরা যদি আর আর গুণ করি তাহলে পাবো হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 2x প্লাস 2। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2x প্লাস 2। ওকে, তাহলে আমরা এখান থেকে এক্সগুলোকে আলাদা করে ফেলি, তাহলে এক্স ওয়াই মাইনাস 2x ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস 2। ওকে, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি যে এক্সকে কমন নিয়ে ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস 2। পরের লাইনে আমরা লিখতে পারি এক্সকে আলাদা করে যে ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2। ওকে, তাহলে আমরা এক্স সমান জানি না যে এফ ইনভার্স ওয়াই হয়, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2। এখন আমরা ওয়াই এর জায়গায় যদি এক্সকে বসাই দিই তাহলে কিন্তু আমার ইনভার্স ফাংশনটা চলে আসে যে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। ওকে, এখন আমরা এফ ইনভার্স এক্স এর মান পেয়ে গেছি। তো কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমার এখানে 3 এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু এক্স। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলি যে 3 এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু এক্স। তো আমরা প্রশ্ন মতো লিখতে পারি এখানে। এখন আমরা মান বসাই দিই 3 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা গুণ করে দিই, তাহলে কি আসে 3x প্লাস 6 ইজ ইকুয়ালস টু এক্স, আর নিচে থাকতেছে আমার এক্স মাইনাস 2। ওকে, তারপরের লাইনে আমরা লিখতে পারি 3x প্লাস 6 ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস 2। ওকে, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 3x প্লাস 6 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x। তো আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে যাই, এই যে এই সাইডটাকে এই পাশে নিয়ে গেলে বেটার, কারণ আমরা স্কোয়ার টার্মটাকে পজিটিভ রাখা ট্রাই করবো অলওয়েজ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে কীভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা এক্সকে কমন নেই এক্স মাইনাস 6 থাকতেছে, আর হচ্ছে এখান থেকে যদি আমরা প্লাস 1কে কমন নেই তাহলে থাকতেছে এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 6 আর হচ্ছে এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে হয় অথবা লিখতে পারি যে হয় এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আসতেছে 6, অথবা এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, সুতরাং আমার এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে আমরা এক্সের দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হলো 6 আর একটা হচ্ছে -1।